প্রফেসর ইউনূসের বিদায় ঘণ্টা। কিন্তু ইউনূসের বিদায়টা সুন্দর হলো না। প্রফেসর ইউনূস আর পারছেন না, তিনি চলে যাচ্ছেন। তিনি ঘোষণা দিয়েছেন, তার দম ফুরিয়ে গেছে, কিন্তু বিদায়টা সুন্দর হলো না। প্রফেসর ইউনূস হার মেনেছেন, এক প্রকার অসহায় আত্মসমর্পণ করেছেন। দর্শক, ফেব্রুয়ারিতে নির্বাচন, পরের সরকারের নির্বাচিত বা নিযুক্ত কোনো পদে আমি থাকব না। এর মানে আসলে প্রফেসর ইউনূস সাহেব যে গতি নিয়ে দেশে দায়িত্ব নিয়েছিলেন, তার মধ্যে যে একটা স্পিরিট ছিল, যে একটা আকাঙ্ক্ষা ছিল, দেশটাকে নতুনভাবে গড়ে তুলবেন, জোরালো যে কথাবার্তা বলেছিলেন, সংস্কার হবেই, রিসেট বাটন, অনেক যুগান্তকারী সাহসী কথা বলেছিলেন। তার শরীরের মধ্যে একটা ভাব ছিল, একটা বডি ল্যাঙ্গুয়েজ ছিল। বিদেশে যেতেন, আলাদা একটা মুড ছিল তার মধ্যে, এবং সারা পৃথিবীতে বাংলাদেশিদের মধ্যে স্লোগান উঠেছিল, স্যার আপনাকে 5 বছর চাই। ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে যেভাবে বাংলাদেশের পক্ষে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন, বাংলাদেশের ইতিহাসের সবচাইতে ভোলাটাইল সময়ে যেভাবে প্রফেসর ইউনূস মাথা উঁচু করে দায়িত্ব নিয়েছিলেন, তখন সমগ্র বাংলাদেশি জাতি আশায় বুক বেঁধেছিল। কিন্তু সবকিছু হতাশা এবং ব্যর্থতায় পর্যবসিত করে প্রফেসর ইউনূস পরাজিত হয়ে চলে যাওয়ার ঘোষণা দিলেন। এটা বিয়ন্ড রিজনেবল ডাউট যে বাংলাদেশে, নতুন বাংলাদেশ, হ্যাঁ, আমাদের লড়াই শেষ হয়নি, তারুণ্যের লড়াই চলবে। জামাত ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এনসিপি, এদের লড়াই চলবে। নতুন বাংলাদেশ, সংস্কার, জুলাই সনদ, আইনি ভিত্তি, সংবিধান, নতুন সংবিধান, সব লড়াই চলবে। কিন্তু প্রফেসর ইউনূসকে নিয়ে আর কোনো আশা ভরসা নেই, তার মাধ্যমে ভালো কিছু হবে না। বিষয়টা এরকম না যে ইউনূসকে আমরা পরিবর্তন করে ভালো বানিয়ে তারপরে তার মাধ্যমে কিছু করব, না, এইটার সম্ভাবনা নেই। ইউনূস আর থাকবেই না, কোনো কিছুতে থাকবে না। যেমন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, এটা নাসিরউদ্দিন পাটোয়ারির কথা, এটা জনগণের কথা। ফেব্রুয়ারিতে নির্বাচন হতে দেওয়া হবে না, ঠেকিয়ে দেওয়া হবে, গায়ের জোরে ঠেকিয়ে দেওয়া হোক, আর যেভাবে হোক না কেন। কিন্তু ইউনূস কিন্তু থাকবেন না, ইউনূস চলে যাবেন। ফেব্রুয়ারির পর আর একদিনও ইউনূস থাকবেন না, এমনকি ডিসেম্বরের পর থাকেন কিনা সেটাও সন্দেহ। কিন্তু এটা তার দুর্বল চিত্তের এবং শাসক হিসেবে তিনি যে অযোগ্য ছিলেন, আমাদের ধারণা যে ভুল ছিল, তার প্রমাণ। কারণ শাসক এরকম হয় না, শাসক হয় শেখ হাসিনার মতো। একটা আত্মবিশ্বাস থাকতে হয়, শত বাধা বিপত্তির মধ্যেও আবার ঘুরে দাঁড়ানোর মানসিকতা থাকতে হয়, সমালোচনা সহ্য করার শক্তি থাকতে হয়, যেটা প্রফেসর ইউনূসের নেই। বিএনপি কিছু গালাগালি করেছে, কিছু থ্রেট দিয়েছে, ভয়ে চুপসে গেছে, তার অবস্থান পরিবর্তন করে একদম বেকায়দার লাইনে চলে গিয়েছে। তো এই যে বক্তব্য, প্রফেসর ইউনূসের সর্বশেষ যে বক্তব্য, ফেব্রুয়ারিতে নির্বাচন, পরের সরকারে নির্বাচিত বা নিযুক্ত কোনো পদে আমি থাকবো না, এর মানে ইউনূসের বিদায় ঘণ্টা হতাশার, ব্যর্থতার। ইউনূসের মাধ্যমে আর কিছু হবে না, বিদায়টা ভালো হয়নি, নট হ্যাপি এন্ডিং। দর্শক, ঠিক আগের কথাই পুনর্ব্যক্ত করলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশের জনগণকে যেভাবে আশ্বস্ত করেছিলেন আগামী ফেব্রুয়ারিতে দেশে ত্রয়োদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, ফের সেই বার্তায় বৈশ্বিক পরিমণ্ডলে জানান দিলেন তিনি। বিশ্ববাসীকে জানিয়ে দিচ্ছেন তিনি আর পারছেন না। ইউনূস সাহেবের সুযোগ ছিল নতুন বাংলাদেশের জনক হওয়ার। অনেকে তো আওয়ামী লীগের লোকজন মজা করে বলতো যে নতুন বাংলাদেশে তোমাদের জাতির জনক ইউনূস। হ্যাঁ, ওই জাতির জনকের থিওরি ওইটা আসলে চলবে না, কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে ওই জাতির জনকের থিওরির যে স্পিরিট, তার সাথে ইউনূস যেত। হ্যাঁ, ইউনূসই নতুন বাংলাদেশের জাতির জনক। যেমন আধুনিক সিঙ্গাপুরের জনক বলা হয় না, আধুনিক মালয়েশিয়ার জনক বলা হয়, আধুনিক দক্ষিণ কোরিয়ার জনক বলা হয়, ওরকম প্রফেসর ইউনূস আধুনিক বাংলাদেশের জনক হতেন। আমরা স্বপ্ন দেখেছিলাম যে প্রফেসর ইউনূস বাংলাদেশকে দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ডকে ছাড়িয়ে নেবেন।
তাদের উপরে নিয়ে যাবেন, কিন্তু পারেননি। ইতিহাসে যে স্থান পাওয়ার কথা ছিল সেটা তিনি পারেননি। ইউনূস বিতর্কিত শাসকদের ইতিহাসেই, ব্যর্থ শাসকদের ইতিহাসেই নাম লেখালেন। ইউনূস সাহেব চলে যাচ্ছেন, তার প্রথম অধ্যায় শেষ করেছেন, তিনি নিজে বলেছেন। দ্বিতীয় অধ্যায়ে তিনি প্রবেশ করেছেন, এখন জাস্ট একটা নির্বাচন দেওয়ার উদ্দেশ্য। তা যা করেছেন এমন কিচ্ছু করতে পারেননি যে তাকে মানুষ স্মরণ করবে, এমন একটা সিঙ্গেল ঘটনা ঘটাতে পারেননি যে মানুষ তাকে রিমেম্বার করবে যে না, ইউনূস এটা করতে পেরেছে না। তবে সেটা স্টার্ট করেছেন, কিন্তু বিএনপির কারণে পিছু উঠেছেন দুর্বল চিত্তের। এখানে ইউনূস সাহেবের যেটা উচিত ছিল যে আমি সংস্কার করব, নতুন বাংলাদেশ করব এবং কিছু দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার করব, হার্ড হওয়ার কথা ছিল। তাকে রুল করতে হবে, আমি শাসক, আমি মিনমিন করব না, আমি চোর চোর করবো না, সব জায়গায় মিটিমিটি হাসবো না। অনেক ক্ষেত্রে শাসককে নির্দয় হতে হয়, এটা সুন্নত। আপনার সব সময় দয়াময় থাকলে কাজ হবে না। আপনার প্রিয় ছেলে সন্তান, তাকে অনেক সময় শাস্তি দিতে হবে। আপনার কষ্ট লাগবে যে আমার কলিজার সন্তানকে আমি এভাবে আঘাত করছি, কিন্তু আপনাকে করতে হবে। তো এই সুন্নাত ইউনূস অনুসরণ করতে পারেনি। জাতীয় নির্বাচন অনুষ্ঠিত, ফের সেই বার্তা বৈশ্বিক পরিমণ্ডলে জানান দিলেন তিনি। এমনকি নির্বাচনের পরে যে সরকার ক্ষমতায় আসবে সেখানে নির্বাচিত কিংবা নিযুক্ত কোনো ভূমিকাতেই দেখা যাবে না তাকে। এর আগেও বিভিন্ন দেশের সফরে গিয়ে দ্রুত নির্বাচন সরকার হতে বাংলাদেশ দায়িত্ব বুঝিয়ে দেওয়ার কথা বলছেন। এখন দেখেন, এখানে প্রফেসর ইউনূস যদি আসলে ভালো কিছু করতে পারতেন, বাংলাদেশে সফল হতেন, তাহলে নিঃসন্দেহে পরবর্তী সরকারে রেখে দেওয়ার তীব্র আলোচনা হতো। তিনি যদি আসলেই যে কমিটমেন্ট দিয়ে তিনি ক্ষমতা এসেছিলেন কিংবা তাকে যে কারণে আনা হয়েছে, জুলাইয়ের স্পিড ধারণ করতে পারতেন, তাহলে এই জুলাইয়ের স্পিড ধারণ করে যে সরকার ক্ষমতা আসতো তারা জোর করে ইউনূসকে রেখে দিত। ওই যে মানুষ বলতো স্যার আপনাকে 5 বছর, যেমন সার্জিস আলম বলেছিল যে প্রফেসর ইউনূসকে নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়, মানুষ আসলে ওটা বলতো। জামায়াত ইসলামী দলগুলো ক্ষমতা আসলে তারা চিন্তা করতো যে এই অস্থিতিশীল বাংলাদেশকে ঠিক লাইনে চালানোর যোগ্যতা আমাদের নেই, কেউ প্রধানমন্ত্রী হয়ে এটা পারবে, মনে হয় পারবে না, ভারত এমন ভাবে ডিস্টার্ব করবে, ক্ষমতায় টিকতে পারবে না, ইউনূস স্যারকে রেখে দিন। স্যার সরকার জামাত চরমোনাই এনসিপির প্রধানমন্ত্রী আপনি চালান আপনার মতো, আমরা আপনার অধীনে কাজ করব, এরকম সম্ভাবনা তৈরি হতো। কিন্তু ইউনূস এখন চলে গেলে কেউ ফিরেও তাকাবে না। একবার তো আমিরে জামাত, পীর সাহেব চরমোনাই এরা মিলে পদত্যাগ ঠেকেছেন, এবার তিনি চলে গেলে কেউ জিজ্ঞেস করবেন না। এটা খুবই দুঃখজনক প্রস্থান প্রফেসর ইউনূসের। অতএব এই নির্বাচিত সরকারে থাকার মতো কোনো কাজ তো করতে পারেননি, মানুষ রাখবে কেন? তিনি নিজেই এই বিষয়ে লিখেছেন ডেজার্ট নিউজে। সেখানে সরকারের আগামী পরিকল্পনা অনুষ্ঠিত হবে, জাতীয় নির্বাচন ইত্যাদি ইত্যাদি। সেখানে ওই নির্বাচন ওই পুরনো জিকির, অথচ এটা জাতির সাথে প্রতারণা, সংস্কার সারা নির্বাচন। তবে হ্যাঁ, নির্বাচন হবে না, দেশের সংস্কার হবে, আরেকটা বিপ্লব হবে, কিন্তু ইউনূস ইতিহাসের অংশ হতে পারল না।